আবার আরেকটা গ্রুপকে দেখবেন ওরা এইভাবে ধরে এইভাবে দেয়, কথা কয় না। আচ্ছা বলেন, নদী এক জায়গায়, ব্রিজ যদি হয় আরেক জায়গায়, বিপদ আছে না নাই? তার মানে নদী যেখানে ব্রিজ ঢাকা লাগবে সেখানে তারা এই জায়গায় দেয় না। আবার আরেকটা স্টাইল আছে, তারা এইভাবে ধরে এইভাবে দেয়, কথা কন না কেন? আবার শহরে ঢুকলে দেখা যায় এইটাই নাই, এইটাই শহরে ঢুকলে দেখা যায় এটাই নাই। তার মানে আগে ওরা সব সমান, ওরা যুবকদেরকে নিজের সৌন্দর্যটা দেখাতে চায়। আমার ভাইরা, আপনার আমার স্ত্রীকে লক পালিশ, ঠোঁট পালিশ, এরপরে আয়নাটা, ভুরু, মাস্কারা, মেকআপ যা লাগে, কানের দুল, হাতের চুড়ি, নাকের নাক ফুল, তারপরে পায়ের নূপুর কিনে দেই আমরা, আমাদেরকে দেখায় না, বিয়ে বাড়িতে দেখে, কথা কয় না। বাড়িতে যখন থাকে তখন এমন জামা কাপড় পরে থাকে ময়লা চিমকি দিলে মনে হয় উঠে আসবে। আর যখন বিয়ে বাড়িতে যায় খিলখিল খিলখিল করে হাসতে হাসতে যায়, হলুদ অনুষ্ঠানে যায়, তারা দেবর আবার দুলাভাইয়ের সাথে মারামারি পারাপারি করে। আমার ভাইরা, নারীরা সতীত্বর হেফাজত করে সৌন্দর্য দেখাবে স্বামীর কাছে, এটা না দেখায় দেখায় পরকীয়া প্রেমিকের কাছে। এই জন্য আমার একটা ভাই গান কয়া ভাইরাল হয়ে গেছে, পরকিয়া কইরা নাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত সঙ্গে ও চাঙ্গে গো, আধা পেটে মাজা ভাঙ্গে গো, ঠিক না? তার মানে পরকিয়া কথাটা কি খারাপ মনে করলেন আপনারা? শিক্ষা আছে, কথাটা ভাষাটা খারাপ হলেও শিক্ষা আছে। চিন্তা করেন, তারা চিন্তা করে পরকিয়া প্রেমিকের সাথে যোগাযোগ করে 3 সওয়ালের মা, অবিবাহিত যুবক আউট, কথা কয় না। এরপরে ভুল বুঝাবুঝির পরে 15-20 দিন পরে আসে, আবার স্বামীর হাত ধরে, পাও ধরে। তার মানে স্বামী কয় যার সাথে গেছিস তার সাথে থাক, আমার এখানে সুযোগ নাই। তার মানে জীবনটা নষ্ট, তার জীবন নষ্ট, তার স্বামীর জীবন নষ্ট, তার 3টা সন্তানের জীবন সে নষ্ট করেছে শুধুমাত্র পরকীয়া প্রেমিকের কারণে। আমার ভাইরা, আমরা ইতিপূর্বে লক্ষ্য করেছি আমার দেশে, আমার সমাজে যদি সাবালিক না হলে বিবাহ হয় তাহলে তার বাবা মার নামে মামলা হয়, কথা বলেন, কথা ঠিক কিনা? কিন্তু নাবালক থাকা অবস্থায় পার্কে তারা নাইম গাছের গোড়ায়, বট গাছের গোড়ায়, এরপরে আরো যত অনুষ্ঠান আছে সব অনুষ্ঠানে তারা পরকীয়া করে, কায়েম করে, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নাই। আমার বিরুদ্ধে বাল্য বিবাহ বন্ধ না করে বাল্য প্রেম বন্ধ করার দরকার আছে না নাই? বাল্য প্রেম যতদিন পর্যন্ত বন্ধ হবে না ততদিন পর্যন্ত সমাজ থেকে ধর্ষণ মুক্ত করা যাবে না। আর একটা উপায় আছে কোরআনের, বলবো নাকি? ধর্ষণ বন্ধ করার একটা উপায় আছে, বলবো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বিধান দিয়েছেন, কোন পুরুষ আর কোন নারী যদি জিনা করে ধরা খায়, বিবাহিত অবস্থায় যদি ধরা খায় তার আরেক শাস্তি, অবিবাহিত অবস্থায় ধরা খাইলে এক শাস্তি। অবিবাহিত অবস্থায় যদি ধরা খায় চামড়ার চাবুক দিয়ে 100 আঘাত করো, যদি মরে যায় মাটি দাও, আর যদি বেঁচে যায় ছেড়ে দাও, বিধানটা কার? আর যদি বিবাহিত অবস্থায় যদি প্রেম করে ধরা খায়, জিনা করে ধরা খায়, পুরুষ যদি হয় তার কোমর পর্যন্ত পুতন, পাথর নিক্ষেপ করো ততক্ষণ, এ বেটা বদমাইশ মরে নাই যতক্ষণ, নারীকে মাজা পর্যন্ত পুত, পাথর নিক্ষেপ করো ততক্ষণ, এই বেশ্রী মরে নাই যতক্ষণ। আমার দেশে এরকম একটা শাস্তি যদি দেওয়া হতো, আর টিভি চ্যানেলগুলিতে যদি বারবার দেখানো হতো, আমার দেশে ধর্ষণ করা তো দূরের কথা, লম্পট যুবকের স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হয়ে যেত। এই কথা বললে কয় মোল্লা রাজনীতি করে। আমার ভাইরা, আমার দেশে বিচার হয় কার? যারা লাউ চুরি করে তার, কথা কয় না? জোতা চোরের বিচার হয়, লাউ চোরের বিচার হয়, সিম চোরের বিচার হয়, এরপরে গরিব লোকের বিচার হয়। কিন্তু আমার সমাজে যারা কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ টাকা, গরিবের টাকা, বড় লোকের টাকা, দেশের সাধারণ জনগণের টাকা সুইস ব্যাংকে যারা জমা করে, তাদের বিরুদ্ধে কোনো মামলা হয় না, অ্যাকশন হয় না। কোরআনের বিচার যদি বাস্তবায়ন করা হতো, কোরআনের বিচার কি? চোর চুরি করে ধরা খেয়েছে, তাকে ধরো, তার বিরুদ্ধে 2টা বিচার হবে। 2টা বিচারের একটা হচ্ছে স্বভাবে চুরি করেছে না অভাবে চুরি করেছে। যদি অভাবে চুরি করে তাহলে পার্লামেন্ট থেকে, বাইতুল মাল থেকে, বাংলাদেশের পার্লামেন্ট থেকে তার কর্মের ব্যবস্থা করে দাও, আর যেন সে চুরি না করে ছেড়ে দাও। আর যদি স্বভাবে চুরি করে ওটাকে ধরো, তার 1 হাত কাটো। আর এই কাটার পরে টিভি চ্যানেলগুলিতে যদি বারবার দেখানো হতো, আমার দেশের লাউ চোর কদুচোর তো দূরের কথা, কলমের খোঁচা দিয়ে 1 টাকা নেওয়ার দুঃসাহস কারো হতো না।
কথা বলেন না কেন? এই কথা বললে তাই মোল্লা রাজনীতি করে। এই মোল্লার এই কথা সহ্য হয় না তার, চোর যারা তার। মোল্লার এই কথা সহ্য হয় না তার, জেনাখোর যারা তার। কথা বলেন, দুর্নীতিবাদ যারা, এরা কোরআন দেখতে পারে না। কথা বলেন, কথা ঠিক কিনা? আর না, নীতি যারা, ইনসাফ যারা চায়, তারা কোরআন ছাড়া কিচ্ছু বুঝতে পারে না। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, গত 29 তারিখে আমার নিজ ইউনিয়নে একটি মাহফিল ছিল। ভাই মিডিয়ার ভাইটা একটু ছেড়ে দিয়ে, নিজ এলাকায় একটি মাহফিল ছিল। সেই মাহফিলে ইনসাফের পক্ষে কথা বলতে যাইয়া বলেছিলাম, একজন সাধারণ নাগরিকের একটি সন্তানের জন্ম নিবন্ধন কার্ড করার জন্য 2 বছর ঘুরতে ঘুরতে পায়ের তলার জোতা থাকে না। কথা বলেন, আর তারা 24 ঘন্টার মধ্যে এনআইডি কার্ড পায়, এরপরে ভুল হলে সংশোধনও পায়। এটা কোন ইনসাফ? কথা বলেন, ইনসাফের কথা বলতে চাই, এইটা আমি বুঝাইছি। ওরা এখন আমার বিরুদ্ধে লেগে গেছে, হুজুর এই কথা বলবে কেন? তার মা 3 বারের প্রধানমন্ত্রী, তার বাপ প্রেসিডেন্ট, যেই হোক না কেন, কোরআন সবার জন্য সমান, ইনসাফ সবার জন্য সমান। কথা বলেন, কথা ঠিক কিনা? যিনি অর্ধ পৃথিবী শাসন করেছিলেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অর্ধ পৃথিবী শাসন করা অবস্থায় তিনি যখন ক্ষমতার চেয়ারে বসান, তিনার সন্তান মদ পান করে মাতাল হওয়ার কারণে কোরআন দিয়ে বিচার করে তার সন্তানকে তিনি নিজ হাতে শাস্তি দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছেন। কিন্তু সে বলে নাই আমার সন্তান বলে ছেড়ে দাও। কথা বলেন, যদি খলিফাতুল মুসলিমিন তার সন্তানকে, তিনি অর্ধ পৃথিবী শাসন করার পরও তার সন্তানকে যদি ছেড়ে না দেয়, তিনি যদি কোরআন দিয়ে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেন, আমার দেশের কুলি মজুর থেকে, ভ্যান চালা থেকে, মুসি থেকে, মেথর থেকে, পার্লামেন্টের একজন সদস্য পর্যন্ত সকলের জন্য একই আইন থাকবে। এটা বাংলাদেশের কোরআনের ইনসাফ। কথা বলেন, কথা ঠিক কিনা? এই ইনসাফ যতদিন পর্যন্ত আসবে না, এই কোরআন দিয়ে যতদিন পর্যন্ত পার্লামেন্ট চলবে না, ততদিন পর্যন্ত ইতিমের মাল ঠিক থাকবে না, ততদিন পর্যন্ত বিধবার কার্ড ঠিক থাকবে না, ততদিন পর্যন্ত বয়স্ক ভাতার কার্ড ঠিক থাকবে না, ততদিন পর্যন্ত 10 টাকা কেজি চাউলের বস্তাও ঠিক থাকবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? আমরা সামনে কোরআন দেখতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? আমরা সামনে কোরআন পার্লামেন্টে কে কে দেখতে চাই? জিহাদ তুলে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, আল কোরআনের আলো। আমি শুরুতেই বলেছি, ঘরে ঘরে জ্বালানো বাদ দেন, হৃদয় আর সংসদে জ্বালো। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, উলামা ইকরাম যেখানে, কোরআন নাই যেখানে, উলামা ইকরাম নাই যেখানে, নারে তাকবীর। আমার ভাইরা, কি শেষ করবো না আর কিছুক্ষণ চলবে? হ্যাঁ, চলবে। আমার ভাইরা, নবীজি তালহার ঘরের দরজায় দাঁড়ায় আছে, মনে আছে না নাই? কথা বলেন। সেখান থেকে গিয়েছিলাম, নারীরা কয়টা আমল করবে? 4টা। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বরে স্বামীর খেজমত, 4 নম্বরে তারা সতীত্বের হেফাজত করবে। মা বোনরা যেন সতীত্বের হেফাজত করতে পারে, আল্লাহ যেন তাদের পর্দা করার মতো বুঝ দান করে। সকলে বলেন আমিন। এই 4টা কাজ করলে নারীরা বিনা হিসাবে জান্নাত, পুরুষের জাহান্নামে যাওয়া কঠিন। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, এটা যেহেতু রজব মাস, এই সম্পর্কে কয়েকটি কথা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। রজব মাসে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। কথা কয় না? আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, আল্লাহর সাথে কথা হলো, ফেরেশতা জিবরাইলের সাথে জান্নাত ঘুরে দেখলেন, জাহান্নাম ঘুরে দেখলেন। জাহান্নাম দেখতে দেখতে হঠাৎ করে নবীজি লক্ষ্য করে দেখে জাহান্নামের মধ্যে এক ধরনের নারীরা, বেশিরভাগ নারীরা জাহান্নামের মধ্যে জ্বলতেছে। তাদের হাতের নখগুলি বড় বড় হয়ে গেছে, নিজের চেহারাটা নিজেই খামসায় খামসায় বস্তুগুলি খুলে ফেলছে, নিজের কলিজাটা নিজেই ছিঁড়ে ফেলছে। নবীজি এই দৃশ্য দেখে ডাক দিয়া বলে, ভাই জিবরাইল, এটা কোন ধরনের নারী? নিজের হাতে নিজের বুকটা ছিঁড়তেছে, নিজের হাতে নিজের চেহারাটা খামসায় ছিঁড়ে ফেলতেছে। ফেরেশতা জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এই নারীরা 2টা কারণে জাহান্নামের মধ্যে এসেছে। নবীজি ডাক দিয়ে বলেন, ভাই জিবরাইল, একটু বলে দেন তো দেখি তারা কি কারণে, 2টা কি কি কারণে তারা জাহান্নামে, বলে দেন, আমার উম্মতের বড় কাজে লাগবে।
আল্লাহর নবী সাহাবীদেরকে শোনান, সাহাবীরা শুনুন। আমি যখন ফেরেশতা জিবরাইলকে যখন জিজ্ঞাসা করলাম, জিবরাইল বলো তো দেখি দুইটা কি কি কারণ? জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এক নাম্বার, নারীরা কোথায় কোথায় মানুষকে অভিশাপ দেয়, কথা কয় না, তারা অভিশাপ দেয় আর গীবত গায়, আছে না নাই? আপনার স্ত্রীকে আপনি সারা জীবন সব ঠিক দিলেন, একদিন যদি পান থেকে চুন খসে, নাকের পানি আর চোখের পানি একটা করি দেয়, তোর সংসারে দেখে আমি কিছু পারবো না, কথা কয় না? সারা জীবন সব ঠিক দিছেন, এরা কয় কিচ্ছু পাই না, কথা কয় না? এরা এত অশুকুর হয় আর কথায় কথায় অভিশাপ দেয়, কিছু হইলেই তোর উপরে পড়ে না, কথা কয় না? আবার আরেকটা ভাষা আছে, স্বামী কয় কি তুই, স্বামী কি কয়, স্বামী কি কয়? মা বোনরা সাবধান, নবীজি বলেছেন কোন বিবি মারা যাওয়ার পরে স্বামী যদি আল্লাহর দরবারে হাত তুলে বলে, রব্বুল আলামিন, আমার বিবিটা বড় ভালো ছিল, আমার বিবিকে মাফ করে দাও, নবীজি বলেন ওই স্ত্রীকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, ওরা জান্নাত গেলে আপনাদের হিংসা আছে না? হিংসা আছে? একটু জোরে বলেন না আমিন। আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক, সকলে বলেন না আমিন। কিন্তু মা বোনরা মনে রাখেন, আপনি মরে যাওয়ার পরে আপনার স্বামী, আপনি মরে যাওয়ার পরে আপনার স্বামীকে হাত তুলে বলতে পারবে, আল্লাহ আমার স্ত্রী ভালো ছিল। আপনার মনে কি এই বিশ্বাসটা আছে না নাই? এই বিশ্বাস আপনার বিবেক দিয়ে আপনি চিন্তা করেন, আপনার স্বামী যদি কথা না বলে তাহলে আপনার স্বামীকে আপনি কষ্ট দিয়েছেন, কথা বলেন আমার ভাইরা। এই জন্য নারীরা বেশিরভাগ মানুষকে অভিশাপ দেন, আর দ্বিতীয় নাম্বার, তারা বেশিরভাগ অশুকুর গুজারি হয়। এই দুইটা কারণে নারীরা বেশিরভাগ যাবে কোথায়? জাহান্নামে। জাহান্নামটা কেমন হবে আমার ভাইরা? একটু গভীর মনোযোগটা লাগায় দেন। আপনি আমি এই দুনিয়ায় কিন্তু সারা জীবন থাকবো না, থাকবেন নাকি? এই দুনিয়ায় থাকবো না, আজকে আপনি আমি আসি, একদিন থাকবো না। আপনার আমার জন্য কাফনের কাপড় কেন কার দোকানে রেডি হয়ে গেছে, মসজিদের খাটনিটা কার খুরির জন্য যেন রেডি হয়ে গেছে, কার জন্য যেন গোসলের জন্য বড়ই পাতা রেডি হয়ে গেছে। আমার ভাইরা, আপনি আমি মরে যাওয়ার পরে প্রত্যেকটা মানুষকে সাদা কাপড়ের কাপড় পরাইয়া দিয়া ওই অন্ধকার কবরে নামায়া মাটি দিয়া যখন সকলেই 40 কদম হেঁটে চলে আসবে, ওই কবরের মধ্যে দুইজন ফেরেশতা এসে প্রশ্ন করবে তিনটা, কথা বলেন কয়টা? এক নাম্বার, আমার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। এই তিনটা প্রশ্নের সাথে যারা দুনিয়ার জমিনে চলেছে, এই তিনটা কাজের যারা দুনিয়ার জমিনে তাদের সাথে যারা উঠা বসা করেছে, তারা জবাব